আবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। এবারও সেই মানুষের দাবিকে সামনে রেখেই পথে নামার সিদ্ধান্ত বামেদের। এর আগে অবশ্য কংগ্রেস ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন বা এসআইআরকে সামনে রেখে নির্বাচন কমিশনের দপ্তরের কাছে ধর্ণা জমায়েত করেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বামফ্রন্টও। নাগরিক স্বার্থে রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায় সহায়ক কেন্দ্র তৈরি করা হবে। সারা নভেম্বর জুড়ে এসআইআরের নামে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করবেন বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 29শে অক্টোবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছেই জমায়েত করা হবে। এসআইআর সংক্রান্ত দাবি জানানো হবে কমিশনে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠা দিবসের শপথ আন্দোলনী পথ নামের একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন সেলিম সহ সিপিআইএম নেতৃত্বরা। প্রমোদ দাশগুপ্ত ভবনে ওই সভায় সেলিমের সরাসরি অভিযোগের তীর আরএসএস ও বিজেপির দিকে। তিনি বলেওছেন, সাম্প্রদায়িক শক্তি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কবজা করে, নির্বাচন কমিশনকে কবজা করে এসআইআরও হচ্ছে সেই প্রক্রিয়াতেই। আরএসএস কবজা করেছে কমিশনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক একটি ভাষণের কথা তুলে ধরে এসআইআরের মাধ্যমে ঘুরপথে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলছেন তিনি। কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে নিশানা করে সেলিমের সংযোজন, আমরাও বলছি ভোটার তালিকা ভুলে ভরা, এই দায় কমিশনের। কিন্তু বিজেপি তৃণমূল সংশোধন চায় না। তারা একটা ভয় তৈরি করে ভোটে তা ব্যবহার করতে চাইছে। বামেদের মতো একই সুরে কথা বলছে কংগ্রেসও। বোঝাই যাচ্ছে ভোটের আগে কোনোভাবেই জমি ছাড়তে নারাজ সিপিআইএম ও তার শরিক দলগুলো। গত কয়েক বছর ধরে লাল ঝান্ডা নতুন করে এ রাজ্যে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। তার জন্য ধারাবাহিক আন্দোলন চলছে ছাত্র থেকে যুব সমস্ত স্তরেই। এই আন্দোলনকে হাতিয়ার করে ভোটের ময়দানে ঝড় তুলতে চাইছে বাম দলগুলো। 2021 সাল থেকে শূন্যে নেমে যাওয়া সিপিআইএমের দলভিত্তিক নানা সমীক্ষা বলছে আগের তুলনায় বামেরা আবার মানুষের কাছে আলোচনায় খানিকটা হলেও ফিরতে পেরেছে। তৃণমূল ও বিজেপির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করার মতো না হলেও তা আত্মবিশ্বাস ফেরানোর জন্য যথেষ্ট। সেই কারণেই এসআইআর নিয়ে আগ্রাসী মনোভাব দেখাতে চাইছে সিপিআইএম। বামফ্রন্টের পরিষ্কার দাবি, এসআইআর নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। সেই কারণেই বুথ স্তরের কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছে দল।